বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখো কালকে বৃষ্টি হয়েছে, আজ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে রোজ বিকালে, তার জন্য দেখো ঘাসগুলো পুরো ভেজা ভেজা। আর এই মুহূর্তটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। ওইদিকে রোদ তো উঠে গেছে, আর আমার মেয়েটা কি করছে দেখো, মেয়েটা ঘুম থেকে দেরিতে উঠেছে, চা খেয়েছে, এখনো গোটানো হয়নি। ওইদিকে দেখো কি করছো তুমি মা? খেজুর খাচ্ছ? কোথায় পেলে খেজুর তুমি? নিয়ে নিলে এখন থেকে? কটা নিলে দেখি? কেন দুটো নিলে? একটা নাও, এগুলো তোমার জন্য না, এগুলো আমার জন্য, আমি খাবো তো। বিস্কুটটা পা পড়লো। তো দেখো ওর বাবা কত কাজ করে দিয়ে গেল। আমার শরীরটা একটু খারাপ আছে, এদিকে মশারিটা গোটায়নি, এখন রেখে দিয়েছে। খাটে চাদর ঝেড়ে দিয়ে গেল, বিছানা তুলে দিয়ে গেল, সমস্তটাই ও করে দিচ্ছে। এখন বললাম একটু ঝাঁটটা দিয়ে দাও, তাহলে তো আমার কাজটা কমপ্লিট হয়ে যায়, আমি একটু ঘরগুলো মুছে নেবো, সেটা আর করে দিল না। নাকি বেটা? বাবা যদি ঝাঁট দিয়ে চলে যেত তাহলে তো আমার কাজটা আরও একটু কমে যেত, তাই না? তো চলো বন্ধুরা ঘরগুলো ঝাঁট দিই, দেখি কতক্ষণে কাজ কমপ্লিট হয়। আর আজকে তো রোদ, বাপরে খুব রোদ আজকে। তো বন্ধুরা দেখো আমার মেয়েটা স্কুল যাচ্ছে আজ, এই ফার্স্ট স্কুল, মানে প্রথম প্রাইমারি স্কুল যাচ্ছে আমার মেয়েটা। তো দেখো আজকে আমার মেয়েটা শুধু জুতোগুলো পরেনি, জুতোগুলো এইদিকে দেখো, ওইদিকে দাঁড়াও, সবাইকে দেখাও, দাঁড়াও ওখানে, বলো কেমন লাগছে তোমার স্কুল যেতে আজকে? ভালো, খুব খুশি? তো চলো তোমাকে দাঁড়িয়ে দিয়ে আসি। তো বন্ধুরা দেখো আমাদের বাড়ির সামনেই স্কুলটা, কিন্তু কোনোদিন যায়নি, কারণ ও আর একটা স্কুলে পড়ে, তো আসে 11টার সময়, তাই যাওয়া হয় না। আর এক জায়গা থেকে পড়ে এসে আর এক জায়গায় ভালো লাগবে না বলে তো এখন এই স্কুলটা ছুটি আছে। ওই দেখো ওর বন্ধু ওকে ডাকতে আসছে। ও চ এ বাবু, তো ওই দেখো যাচ্ছে, ওর বন্ধু ডাকতে এসেছে। যাও, এ মারামারি করিস না, মারামারি করো না কারোর সাথে, আস্তে আস্তে যাও। তো বন্ধুরা দেখো আমার মেয়েটা স্কুল থেকে চলে এলো। বেটা স্কুল থেকে চলে এলে? ড্রেস দিল? আর বেটা তোমার ভালো লাগলো স্কুলটাতে? হ্যাঁ কাল যাবে? ও মা গো, ছেলেটা চেনটা ভালো করে লাগাও নাই খেপা। ওই দেখো আমার মেয়েটা স্কুল থেকে চলে কেটে গেছে। ও তুমি আজ স্কুল গেলে তোমাকে ড্রেস দিল? কেমন ড্রেস দিল বেটা? ছোট্ট তো এটা, আর কেমন দিল দেখাও। দুটো করে দিল? কে দিল? মাসির মা? বেশ, ওইটা আমি চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে নেবো। তোমার কেমন লাগলো বলো? আজ প্রথম স্কুল, তোমার কেমন? ভালো লাগলো। আর তুমি স্কুলে কি খেলে? কি দিয়ে? ভাত খেতে পারলে? তুমি খেতে পারলে? তাহলে বাড়িতে আর ভাত খাবে না? ও বাবা গো, আমার সোনা মাটি স্কুল গেছিল, কালকে যাবে বেটা? যাবে? ভালো লাগছে স্কুল যেতে? ঠিক আছে, এটা আমি মাসির মায়ের কাছে চেঞ্জ করে দেবো না, ছেড়ে দাও, তুমি চিন্তা করো না। তো বন্ধুরা আজ আমার মেয়েটা ফার্স্ট স্কুল গেছিলো, প্রাইমারি স্কুল, তোর খুব ভালো লেগেছে স্কুল। আমি এখনই যাচ্ছিলাম যে মেয়েটাকে দেখতে, আর সামনেই বললাম আমাদের বাড়ির সামনেই স্কুলটা, তোমরা তো দেখলে। তো একটা কথা আমি ভাবছিলাম বন্ধুরা, দেখো যে মেয়েটা ছিল না, তো আমি সবই করেছি, রান্না হলো, বাড়িতে যাওয়া আসা সবই করছি, কিন্তু ঘরটা দেখো কেমন গোছানো আছে। সে যেমন গুছিয়ে সকালবেলায় রেখেছিলাম ঠিক তেমনটাই গোছানো আছে। দেখো এই ঘরটাও সেই যেমন গোছানো ছিল তেমন, এখানটাও তাই। ও খেলা করে তখন এই দিকটা অগোছালো থাকে, খাটটা তো একেবারে অগোছালো থাকে। ড্রেসটা চেঞ্জ করছো বেটা? আচ্ছা, এখানটা তো একদমই অগোছালো থাকে। দেখো যেমন পুতুলগুলো রেখে গেছিলো সেরকমই আছে। দেখো এগুলো হচ্ছে সাজার জিনিস ভরা থাকে বন্ধুরা, ও পুতুলগুলোকে সাজিয়েছে। আর এদিকে সিঁড়ির তলেতে অনেকটা জিনিস আছে, ওর খেলার জিনিসগুলো ওই ঘরটাতেও থাকে। ও ঘরগুলো লাগিয়েছি, দেখো যাবে, আমি যাচ্ছিলাম যে মেয়েটাকে নিয়ে আসি, তো দেখো এখানে পরিষ্কার। তো সত্যি কথা বলতে মেয়ের মানে
সন্তান থাকলে ওরা হাসায় ওরাই কাঁদায়। তো আমার মানে খুব খারাপ লাগছিল, দেখছি 1:30টা বেজে গেল, আমি এতক্ষণ রান্না অনেকক্ষণ হয়ে গেছে। তো অন্যদিন মেয়েটা থাকলে রান্না দেরি হয়, এখন হয়ে গেছে রান্না, একা একা খুব খারাপ লাগছে। একে তাকে যাকে তাকে ফোন করছি, সময় কিন্তু পেরোচ্ছে না। তো আমি এবার দরজা বন্ধ করেছিলাম যে যাব দেখতে, তো তখনই দেখছি মেয়েটা আমার আসছে। তো চলো মেয়েটাকে ড্রেসটা খোলাই।